ইসরায়েলি ভূখণ্ডে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। এছাড়াও দক্ষিণ ইসরায়েলের একটি নৌঘাঁটিতেও প্রথমবারের মতো হামলা করেছে গোষ্ঠীটি। এসব হামলায় আহত হয়েছেন ১১ জন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। হিজবুল্লাহ বলছে তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌঘাঁটিতে হামলা করেছে। উন্নত ক্ষেপণাস্ত্র এবং স্ট্রাইক ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতেও অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে তারা। এদিকে হিজবুল্লাহর হামলার মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনী তেল আবিবের শহরতলি সহ মধ্য ও উত্তর অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর খবর দিয়েছে। সামরিক বাহিনী বলছে তারা উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে। লেবানন থেকে ২৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলেও জানায় তারা। পরে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানায় লেবানন থেকে ৩৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন, যার মধ্যে মাঝারি থেকে গুরুতর অবস্থায় রয়েছেন একজন। মধ্য বৈরুতে ইসরায়েলের হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হওয়ার একদিন পরই হিজবুল্লাহর এই হামলার ঘটনা ঘটল। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এই হামলায় অন্তত ৬৬ জন আহত হয়েছেন।